আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ইসলামে ভোট দেওয়া কতটা বৈধ। ভোট কি শুধু রাজনৈতিক অধিকার, নাকি এটি একটি সাক্ষ্য বা শাহাদা ও আমানত? আজ আমরা সরাসরি সহি হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব, প্রমাণসহ হাদিস নাম্বারসহ ধাপে ধাপে আলোচনা করব। ইসলামে সাক্ষ্য দেওয়া একটি গুরুদায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনহা সম্পর্কে জানাবো না? আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্যতা। এরপর তিনি বললেন, সাবধান, মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য। তিনি বারবার কথা বলতে থাকলেন। সাহি বুখারী ২৬৫৪, সাহি মুসলিম ৮৭। মিথ্যা সাক্ষ্য এত বড় গুনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বারবার সতর্ক করেছেন। এখন চিন্তা করুন, যদি ভোট দিয়ে আপনি বলেন এই ব্যক্তি নেতৃত্বের যোগ্য, কিন্তু জানেন তিনি দুর্নীতিবাজ বা অযোগ্য, তাহলে কি এটি মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সাক্ষী সে যে তাকে ডাকার আগেই সাক্ষ্য দেয়। সহিহ মুসলিম ১৭১৯। যদি সমাজে একজন ন্যায়পরায়ণ ও যোগ্য ব্যক্তি থাকে আর আপনি নীরব থাকেন, তাহলে আপনি একটি উত্তম সাক্ষ্য গোপন করলেন না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে আমানত নষ্ট হবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। সহিহ বুখারী ৬৪৯৬। ভোট মানে আপনি কারো হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, এটাই আমানতের খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতার উপর আল্লাহর লানত। সুনান তিরমিজি ১৩৩৭, সহি। ভোটের বিনিময়ে টাকা নেওয়া বা প্রলোভনে পড়ে ভোট দেওয়া, এটি সরাসরি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেতৃত্ব কামনা করো না। যদি তা চাওয়ার কারণে দেওয়া হয়, তবে তোমাকে তার উপর ছেড়ে দেওয়া হবে। সাহি বুখারী ৭১৪৬, সাহি মুসলিম ১৬৫২। ক্ষমতার লোভ ইসলামে নিরুৎসাহিত, সুতরাং প্রার্থীর নিয়ত গুরুত্বপূর্ণ। উবাদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রসুলের কাছে বাইয়াত করেছি, শুনব ও মানব। সাহি বুখারী ৭০৫৬, সাহি মুসলিম ১৭০৯। বাইয়াত ছিল আনুগত্যের অঙ্গীকার। অনেক আলেম আধুনিক ভোটকে বাইয়াতের সাথে তুলনা করেছেন। সরাসরি ভোট শব্দ হাদিসে নেই, কিন্তু ভোট ইকুয়ালস টু সাক্ষ্য, ভোট ইকুয়ালস টু আমানত, ভোট ইকুয়ালস টু দায়িত্ব অর্পণ। তাই যোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দেওয়া জায়েজ হতে পারে, অযোগ্যকে ভোট দেওয়া মিথ্যা সাক্ষ্য হতে পারে। ঘুষভিত্তিক ভোট হারাম। শেষ কথা, ভোট একটি রাজনৈতিক কাজ নয় শুধু, এটি আল্লাহর সামনে জবাবদিহিতার বিষয়। তাই আপনার ভোট দেওয়ার আগে যাচাই করে নিন, তিনি এটার যোগ্য, ন্যায়পরায়ণ কিনা, কারণ আপনার একটি সাক্ষ্য দেওয়ার কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনার মতামত কি।